মণ্ডল মনসা মণ্ডল হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ যাচ্ছি একটা অন্য জায়গায়। কালী পুজো তো শেষ, কিন্তু কালী পুজোর প্রোগ্রামটা এখনও শেষ হয়নি। তো সেখানে যাচ্ছি প্রোগ্রাম দেখতে, আর ওখানে যা হবে সেটা আর কিছু বলবোই না, এবার ডাইরেক্ট তোমাদের দেখাবো। তো তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও, চলো স্টার্ট করি। প্রথমে তো মা রাজি হয়নি যাওয়ার জন্য, কারণ অনেকটা রাতের দিকে হয়ে গেছে, আর যেটার জন্য আমরা যাবো করেছিলাম সেটা হতে অনেক দেরি আছে, কারণ তার আগে গানের কম্পিটিশান আছে, সেটা শেষ হবে, তারপর ওটা শুরু হবে। সেই জন্য রাজি হচ্ছিল না। তারপর অনেক রাজি করানোর পর, অনেকবার বলার পর রাজি হয়। তারপর আমি আর মা চলে আসি ফাইনালি আমাদের মোড়ে, যেখানে প্রোগ্রামটা হচ্ছে। আর বাবা আমাদের একটু এগিয়ে দিয়ে আসে, কারণ রাতের দিকে ছিল, তো তাই রাস্তায় কেউ ছিল না, একা একা দুজনে আসবো সেই জন্য। তো আপাতত এখানে আমরা চলে আসি। আর এদিকে যে দোকানটা, এই দোকানটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, প্রথমবার এখানে দেখলাম যে বসেছি। তারপর আমরা ওটা পেরিয়ে আসি এখানে প্রোগ্রামের ওখানে। তারপর দেখলাম গানের কম্পিটিশানটা চলছে, আর খুব একটা কেউ ছিল না, তাই পেছনের দিকে কয়েকটা চেয়ার ছিল, সেখানে এসে আমি আর মা এসে দাঁড়াই। তারপর গানের কম্পিটিশান চলতে থাকে। আর যেটার জন্য এসছিলাম সেটা এখনও পর্যন্ত শুরু হয়নি, সেটা হবে একটু পরে। আমি খুব একটা রাত্রে প্রোগ্রামে কোনোদিনও আসিনি, আর যখনই আসি এই স্টেজের লাইটগুলো এত আমাকে আকৃষ্ট করে, কি বলবো, মারাত্মক লাগে স্টেজের লাইটগুলো। অন্যান্য প্রোগ্রামের থেকে আমার লাইটই বেশি ভালো লাগে। আর যেটার জন্য ওয়েট করেছিলাম সেটা ফাইনালি স্টার্ট হয়। কত রকম ভাবে অবমাননার হাতে পড়তে হয়। তাই আমরা বলবো, যখনই অশুভ শক্তি আমাদের এই ধরাধামে নেমে এসেছে, তখনই দেবতারাও সেই দেবী দুর্গা বা মহাকালীর হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন ওদিকে চলছে সামনের দিকে গ্রুপ ডান্স, আর আমি এদিকে ডান্সের পেছনের দিকে আছি। আর আমার পেছনে আছে ঠাকুর, যেটা আমি আসার সময় খুব ভালো করে লক্ষ্য করিনি, তবে যাওয়ার সময় চেষ্টা করব দেখার। আর এদিকে মোটামুটি অনেকজন জমে গেছে। প্রথমের দিকে তো প্রায় কেউ ছিল না, এখন দেখলাম অনেকে হয়ে গেছে।
বাড়ি যাওয়ার সময়। তো যাওয়ার সময় ঠাকুরটাকে ভালো করে দেখবো ভেবেছিলাম, কারণ আসার সময় দেখিনি বা ঠাকুরটা কেমন হয়েছে সেরকম দেখা হয়নি, কিন্তু দেখলাম ওদিকে গেট করে লাগিয়ে দিয়েছে। তো আর কি করা যায়, এবার চলো বাড়ি যাওয়ার পথে, কারণ মা বলেছে বাড়ি যাবে তো চলে যাওয়া যায়, কারণ জোর করে নিয়ে এসেছিলাম। এবার যখন টাইম বলবে যেতে হবে তো চলে যাবে, আর খুব একটা আমারও ইচ্ছে ছিল না বেশিক্ষণ থাকা। এবার বাড়ি যাওয়ার পথে আমি আর মা, আর সাথে ছিল সামনের দিকে একজন দিদি আর দাদাবু, ওরা ছিল। তো দেন আমরা যখন একার মা আসি তখন দেখতে পাই, এনাকে দেখতে পাই। এমনি হচ্ছে আমাদের বাড়িতে প্রতিদিন খাওয়ার খেতে আসে, তাই কি মনে করে জানি না, আমরা যখন আসছিলাম তার পেছনে পেছনে আস্তে আস্তে করে আসছিলো, হয়তো একা আসছিলাম ভেবে আমাদেরকে বাড়ি পর্যন্ত দিতে আসছিল। তারপর যখন আমরা সেই দিদি আর দাদাবু আমাদের বাড়ি করে দিতে আসে, তারপর দেখতে ওকে এখন দেখতে পাইনি। প্রোগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি, বাট অনেক রাত হয়ে গেছে, মা বলছিল তাই বাড়ি চলে এসেছি। আর প্রোগ্রামগুলো চলছে। আর ভিডিও এতটুকুই, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, আর সবাইকে গুড নাইট। চলো।